হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাগিরি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ইউনিসেফ, ইউনেস্কো আর WHO এই তিনটি সংগঠন সম্পর্কে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জ আমি পড়িয়েছি, তার 6টি বিভাগও আমি পড়িয়েছি, তাই তো? তাহলে সেই 6টি বিভাগের মধ্যে যে একটি বিভাগ আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ সংস্থা হচ্ছে এগুলি: ইউনিসেফ, ইউনেস্কো, WHO। ঠিক আছে? তাহলে আজকে এই বিশেষ সংস্থা তিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই ইউনিসেফের ফুল ফর্মটা কি এটা আগে জেনে নাও। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে? ফুল ফর্মটা কি তাহলে? যে ইউনাইটেড নেশনস, আই ফর ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই ইউনিসেফের ফুল ফর্মটা, মনে রাখবে যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটা হচ্ছে ইউনিসেফের ফুল ফর্ম। আর এই যে ইউনিসেফ, এটা কত সালে গঠিত হয় মনে রাখবে যে 1946 সালের 11ই ডিসেম্বর। ঠিক আছে? এই ডেটে গঠিত হয়েছিল এই ইউনিসেফ। এখন এই ইউনিসেফ কিসের জন্য গঠিত হয়েছিল? দেখো, তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে, তাই তো? ওয়ার্ল্ড ওয়ার 2 হয় কত সালের মধ্যে? 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, ওয়ার্ল্ড ওয়ার 2 হয়, এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক ধ্বংস হয়। তাহলে এই ধ্বংসের ফলে বিভিন্ন দেশের মধ্যে যে শিশুরা আছে, সেই শিশুদের, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলি আছে, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, ত্রাণের ব্যবস্থা করার জন্যই কিন্তু এই যে ফান্ড, এটা কিন্তু একটা ফান্ড, ঠিক আছে? ফান্ড, তহবিল, এই ফান্ডটা গঠন করা হয় শিশুদের জন্য। এটা লেখা আছে চিলড্রেন্স। এখন এই যে সংগঠনটা আছে, এই সংগঠনের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা তোমাদের পরীক্ষায় আসে। সদর দপ্তর তাহলে মনে রাখবে নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক শহরে কিন্তু আর কি, নিউ ইয়র্ক শহরটা আমেরিকায় আছে। তাহলে এই আমেরিকার নিউ ইয়র্ক শহরেই কিন্তু এই ইউনিসেফের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত। আর এখন এই যে আমি ফুল ফর্মটা লেখালাম, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এই ফুল ফর্মটা কিন্তু পরিবর্তন করা হয়। এটা পরিবর্তন করে কী করা হয় যে ইউনাইটেড নেশন এই ফুল ফর্মটা থেকে নামটা চেঞ্জ করে করা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। মনে রাখবে এটা করা হয় 1953 সালে। বর্তমানেও কিন্তু এই সংগঠনটা এক্সিস্টেন্সে আছে, কিন্তু এখন তো আর ইমার্জেন্সির কোনো সিচুয়েশন নেই, তাই তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই সিচুয়েশনটা ছিল, কিন্তু বর্তমানে আর কি যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন নেই, তার জন্য পরে 1953 সালে কী করা হয় যে এর পোশাকি নামের যে ফুল ফর্মটা আছে এটা চেঞ্জ করে দেওয়া হয়। আর কি মোট কথা ইউনিসেফই থাকে নামটা, কিন্তু এর ফুল ফর্মটা চেঞ্জ করে করা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল আর এই ইন্টারন্যাশনাল আর ইমার্জেন্সি এই দুটি ওয়ার্ড বাতিল করা হয়। বুঝতে পারো? তারা যদি বলে যে ইউনিসেফের ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এখন দেখো যে এই যে ইউনিসেফ আছে, এই ইউনিসেফের সাংগঠনিক কাঠামোটা কেমন সেটা এখন দেখব। এই সাংগঠনিক কাঠামো অতটা পরীক্ষায় আসে না, তাও আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে 3টি টোটাল বিভাগ আছে, 3টি অংশ নিয়ে এই ইউনিসেফ গঠিত। প্রথম হচ্ছে কার্যনির্বাহী পরিষদ। তারপরে হচ্ছে জাতীয় কমিটি।
আর একটা হচ্ছে আঞ্চলিক কার্যালয়। ঠিক আছে, তাহলে এই তিনটি অংশ নিয়ে কিন্তু আর কি গঠিত ইউনিসেফ। এগুলি পরীক্ষায় অতটা আসে না, এখান থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনটাই আসতে পারে যে এই কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা কত, তাহলে মনে রাখবে 36। ঠিক আছে, আর এই যে নিচের এগুলি পরীক্ষায় আসে না, ঠিক আছে, তোমরা শুধু এই প্রথম একটি মনে রাখবে, পরীক্ষায় আসলে এটা থেকেই আসে। আর মূল কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো যে ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে শিশুদের খাদ্য, শিশুদের চিকিৎসা করার জন্য, শিশুদের ত্রাণ দেওয়ার জন্য অর্থাৎ সাহায্য প্রদানের জন্য এটা গঠন করা হয়েছিল সেই সময়। আর এখনও বর্তমানে শিশুদের অধিকার রক্ষা করে থাকে এই ইউনিসেফ। ঠিক আছে, আর এই যে এই ইউনিসেফের এক্সিকিউটিভ ডাইরেক্টর বর্তমানে কে আছেন এটা কিন্তু পরীক্ষায় এসে যায়, যে কার্যনির্বাহী পরিচালক কে। কার্যনির্বাহী পরিচালক বর্তমানে কে আছেন, মনে রাখবে ক্যাথরিন রাসেল। ক্যাথরিন রাসেল তিনি বর্তমানে এই ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক, হেড বলতে গেলে, ঠিক আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এটা একটু মনে রাখবে। আর এখান থেকে যাই কোশ্চেন আসুক তোমরা কিন্তু পারবে। কবে প্রতিষ্ঠিত হয়, 1946 সাল 11 ডিসেম্বর, ফুল ফর্মটা মনে রাখবে। পরে 1953 সালে চেঞ্জ করে কী করা হয় এটাও মনে রাখবে। সদর দপ্তর কোথায় অবস্থিত, নিউ ইয়র্কে। আর সাংগঠনিক কাঠামোর মধ্যে কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা কত, আর প্লাস কার্যনির্বাহী পরিচালককে ক্যাথরিন রাসেল, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার এই ইউনিসেফের কিছু কার্যাবলী আলোচনা করবো। ঠিক আছে, এখন দেখো যে এই ইউনিসেফ কি কাজ করে থাকে, কার্যাবলী কি। ফার্স্ট হচ্ছে বিশ্বব্যাপী শিশুর অধিকার রক্ষা। দেখো শিশুর অধিকার রক্ষা সম্পর্কিত যদি কোশ্চেন থাকে মনে রাখবি সেটা কিন্তু ইউনিসেফের সঙ্গে সংযুক্ত, কারণ এটাই হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ শিশুদের জন্য একটা সংগঠন গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে এই ইউনিসেফ। এছাড়া তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কোনো সংগঠন শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে না। ঠিক আছে, মূলত শিশুদের অধিকার রক্ষার জন্য একটাই মূল সংগঠন, সেটা হচ্ছে ইউনিসেফ, তাহলে মনে রাখবে। তারপরে শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন। শিশুদের অধিকার রক্ষা করার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে, তাহলে এই সংগঠন কিছু পদক্ষেপ নেয়, যার দ্বারা বিশ্বের বিভিন্ন দেশের যে সরকার আছে সেই সরকারের সঙ্গে আর কি কোলাবোরেশন করে তাদের সঙ্গে কথাবার্তা বলে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশ্বব্যাপী টিকাদানের হার বৃদ্ধিতে ভূমিকা। তাহলে এই ইউনিসেফ শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার প্রসারে, স্বাস্থ্যসেবাতে, বিশ্বব্যাপী টিকাদানের হার বৃদ্ধিতে, ঠিক আছে, এই সব কাজে কিন্তু ইউনিসেফের ভূমিকা রয়েছে। তাহলে এই কিছু কাজ একটু মনে রাখবে। ঠিক আছে, মুখস্থ করার কোনো কিছু নেই, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, তাহলে এবার আলোচনা করব ইউনেস্কো সম্পর্কে। এখন দেখো আমরা এই ইউনেস্কো সম্পর্কে আলোচনা করব। ইউনেস্কো এটা আর একটা সংগঠন, যেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আরেকটা বিশেষ সংস্থা বা সংগঠন। তাহলে দেখো এই ইউনেস্কো এর ফুল ফর্মটা কি, যে ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, ফুল ফর্মটা আগে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নাও। ইউএন দিয়ে সবসময় মনে রাখবে ইউনাইটেড নেশনস, যেমন ইউনিসেফের মধ্যেও ইউএন দিয়ে ইউনাইটেড নেশনস, তাহলে এটা তো প্রথমে মনেই থাকবে ইউনাইটেড নেশনস। ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, and cultural organization। ঠিক আছে, তাহলে এই ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে তোমরা, যে ইউনাইটেড নেশনস এটা তো সব জায়গায় থাকে, আর তাছাড়া ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, আর সি ফর কালচারাল, আর অর্গানাইজেশন মানে সংস্থা। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের, ইউনাইটেড নেশনস মানে কি সম্মিলিত জাতিপুঞ্জ, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের এডুকেশনাল অর্থাৎ শিক্ষা, সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত,
বা বিজ্ঞান, তারপরে কালচারাল, এখানে সংস্কৃতি বলা হয়। তাহলে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, ঠিক আছে, এই বিষয়ে একটা সংগঠন হচ্ছে এই ইউনেস্কো। ঠিক আছে, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক একটা সংগঠন হচ্ছে কি এই ইউনেস্কো। এই ফুল ফর্মটা মনে রাখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে পরীক্ষায় শিক্ষা, বিজ্ঞান আর সংস্কৃতি এই তিনটি শব্দ যদি কোনো লাইনে থাকে একসঙ্গে, তাহলে বুঝে নেবে সেটা ইউনেস্কো সম্পর্কেই বলা হচ্ছে। আর এই ইউনেস্কো কবে গঠিত হয়েছিল মনে রাখবে? 1945 সালের 16ই নভেম্বর। ঠিক আছে, 16ই নভেম্বর। তাহলে প্রতিষ্ঠা সালটা মনে রাখবে। ইউনিসেফ কবে গঠিত হয়েছিল? 1946 সালের 11ই ডিসেম্বর, আর এটা 1945 সালের 16ই নভেম্বর। ঠিক আছে, এখন এই ইউনেস্কো যে আছে, এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত মনে রাখবে? এই ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। কোথায়? ফ্রান্সের প্যারিসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। আর এই ইউনেস্কোর সদস্য সংখ্যা কত মনে রাখবে? এই ইউনেস্কোর সদস্য সংখ্যা, সদস্য দেশের সংখ্যা, দেশের সংখ্যা হচ্ছে 194। ঠিক আছে, তাহলে ইউনেস্কোর সদস্য দেশের সংখ্যা 194, এটা কিন্তু মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই ইউনেস্কোর সাংগঠনিক কাঠামো দেখব। যেমন ইউনিসেফের দেখেছিলাম, সাংগঠনিক কাঠামো এতটা ইম্পর্টেন্ট নয়, তাও একটু বলে দিচ্ছি। কাঠামো যে এটা কিন্তু তিনটা অংশ নিয়ে গঠিত এই ইউনেস্কো। একটা হচ্ছে সাধারণ সম্মেলন, একটা হচ্ছে কার্যনির্বাহী পরিষদ, আর একটা হচ্ছে সচিবালয়। তাহলে এখানের মধ্যে এই কার্যনির্বাহী পরিষদটা মনে রাখবে যে এই ইউনেস্কোর কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা কত মনে রাখবে? 58। ইউনিসেফের ছিল কার্যনির্বাহী পরিষদের সংখ্যা, সদস্যদের সংখ্যা হচ্ছে 36, আর ইউনেস্কোর কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 58। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, আর এখন এই মহাপরিচালক, ইউনেস্কোর মহাপরিচালক বর্তমানে কে আছেন এটা তোমাদের জানতে হবে। মহাপরিচালক নামটা মনে রাখবে অড্রে আজৌলে। ঠিক আছে, অড্রে আজৌলে বর্তমানে কিন্তু এই ইউনেস্কোর মহাপরিচালক আছেন। এটা মনে রাখলেই হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এছাড়া কিছু দেশের নাম বলবো যেই দেশগুলি ইউনেস্কোর সদস্য কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। ঠিক আছে, আবার কিছু দেশের নাম বলবো যারা ইউনেস্কোর সদস্য নয় কিন্তু আবার সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। ঠিক আছে, তাহলে মনে রাখবে কিছু দেশের নাম: ইসরায়েল, তাহলে এই ইসরায়েল আর লিচেনস্টাইন এই দুটি দেশ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য কিন্তু এই ইউনেস্কোর সদস্য নয়। এরা ইউনেস্কোর সদস্য নয়, ঠিক আছে, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও, ঠিক আছে, ইউএনের সদস্য। বুঝতে পারো? কিন্তু ইউনেস্কোর নয়। এভাবে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ইউনেস্কোর নয় আর ইউএনওর। আর কিছু দেশ আছে যেমন ফিলিস্তিন, কুক দ্বীপপুঞ্জ, আর হচ্ছে নিউ। ঠিক আছে, এই তিনটি যে দেশ আছে এরা ইউনেস্কোর সদস্য
কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়, বিপরীত। ঠিক আছে, এরা ইউনেস্কোর সদস্য, ইউনেস্কোর তো সদস্য, কিন্তু এরা ইউএনও এর সদস্য নয়। বোঝা গেল? কিছু দেশ আছে, দুটি দেশ যারা ইউনেস্কোর সদস্য নয়, আর এরা কিন্তু ইউনেস্কোর সদস্য। এই দুটি দেশ ইউএনের সদস্য, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, আর এই দেশগুলি তিনটি ইউএনের সদস্য নয়। তাহলে বিপরীতটা মনে রাখবে। এবার আলোচনা করব যে এই যে ইউনেস্কো আছে এর কার্যাবলী, কি কাজ করে থাকে। এখন দেখো যে এই ইউনেস্কোর কার্যাবলী অর্থাৎ কি কি কাজ করে থাকে এই ইউনেস্কো। তাহলে ফার্স্ট কাজ দেখো শিক্ষার প্রসার। তাহলে বিশ্বের মধ্যে বিশ্বব্যাপী শিক্ষার প্রসারের কাজ করে থাকে এই ইউনেস্কো। তাছাড়া সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিশ্বের মধ্যে যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে তা সংরক্ষণ করে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটাকে বলা হয়, যেমন ভারতের মধ্যে অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যেমন অজন্তা, এলোরার গুহা, ঠিক আছে, এরকম অনেক আছে, 40টির উপরে আছে, 43টির মতো, ঠিক আছে, 43। তাহলে এই যে ঐতিহ্যবাহী স্থানগুলি আছে তাদেরকে সংরক্ষণ করে কে? এই ইউনেস্কো। তারপরে বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা, বিশ্বে বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতাও করে থাকে এই ইউনেস্কো। আর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, ঠিক আছে, সেই গোলগুলি অর্জনের জন্যও কিন্তু এই ইউনেস্কো সাহায্য করে থাকে। তাহলে এই শিক্ষার প্রসার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা, অর্থাৎ শিক্ষা প্রথমটা কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এডুকেশন মানে শিক্ষার প্রসার, সায়েন্টিফিক মানে এখানের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বলতে পারো, তারপরে কালচারাল মানে এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। তাহলে এই শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি এই তিনটি বিষয়ক যে সংগঠন সেটাই হচ্ছে ইউনেস্কো। এটা কিন্তু মনে রাখবে, তাহলে পরীক্ষায় কিন্তু যেখান থেকে কোশ্চেন আসবে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন আলোচনা করব আমরা WHO সম্পর্কে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে। এবার তৃতীয় যে বিশেষ সংস্থাটা আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের, যেটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ফুল ফর্মটা মনে রাখবে। WHO এর ফুল ফর্মটা কি পরীক্ষায় আসতে পারে। আর এই WHO কবে গঠিত হয়, গঠন কবে হয়? এটা হয় 1948 সালের 7 এপ্রিল। ঠিক আছে, এপ্রিলের 7 তারিখ 1948 সালে। তার জন্য আমরা এই 7ই এপ্রিল এই ডেটটাকে কী হিসেবে পালন করি? আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি। মনে রাখবে যে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে আমরা কোন তারিখটিকে, কোন দিন পালন করি? মনে রাখবে 7ই এপ্রিল, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসেই 7ই এপ্রিল। এবার এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বলতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? পরীক্ষা কিন্তু এসেই যায়, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। আর এই জেনেভা কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, সুইজারল্যান্ডের একটা শহর হচ্ছে জেনেভা। তাহলে সেই সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত। তাহলে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদস্য দেশের সংখ্যা কত? মনে রাখবে সদস্য দেশের সংখ্যা যদি পরীক্ষায় আসে কি লিখবে? 194। ইউনেস্কোরও 194টি সদস্য রাষ্ট্র, এই WHO-এরও 194টি সদস্য রাষ্ট্র। আর সদর দপ্তরগুলি মনে রাখবে, ইউনিসেফের ছিল নিউ ইয়র্ক সদর দপ্তর, তারপরে ইউনেস্কোর ছিল ফ্রান্সের প্যারিস, আর WHO-এর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। তিনটা কিন্তু আলাদা, ইউনিসেফের নিউ ইয়র্ক, ইউনেস্কোর প্যারিস, আর WHO-এর জেনেভা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সদর দপ্তর কিন্তু রাখতেই হবে আর কি। এবার দেখো সাংগঠনিক কাঠামো আলোচনা করব। পরীক্ষা এগুলি আসে না সাংগঠনিক কাঠামো থেকে কোশ্চেন, তাও আমি করাচ্ছি যদি এসে যায় তাই। ঠিক আছে, দেখো এখানে 4টি মূল অংশ নিয়ে গঠিত হচ্ছে এই WHO। সেই 4টি কী কী? একটা হচ্ছে
বিশ্ব স্বাস্থ্য সভা, বিশ্ব স্বাস্থ্য সভা। 2 নম্বর হচ্ছে কার্যনির্বাহী পরিষদ। 3 নম্বর হচ্ছে সচিবালয়। 4 নম্বর হচ্ছে আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক কার্যালয়। তাহলে এখানের মধ্যে শুধুমাত্র এই যে বিশ্ব স্বাস্থ্য সভা, এটা হচ্ছে এই WHO এর প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী আর কি সংস্থা, ঠিক আছে, প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বলতে পারো আর কি, ঠিক আছে। আর এই যে কার্যনির্বাহী পরিষদ আছে এই WHO এর সদস্য সংখ্যা কত মনে রাখবে, 34, ঠিক আছে। এতটুকু জানলেই হয়ে যাবে, আর বাকিগুলি জানার দরকার নেই শুধু, ঠিক আছে। তাহলে এই সাংগঠনিক কাঠামো থেকে কোশ্চেন আসে না বললেই চলে, এত ডিপলি প্রশ্ন করে না, তাও একটু মনে রাখবে। এবার দেখো মহাপরিচালক, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বর্তমানে তার নাম কি, এটা পরীক্ষায় আসতে পারে। পরিচালক, তাহলে নামটা মনে রাখবে টেড্রোস আধামন, টেড্রোস আধামন, এতটুকু মনে রাখবে তাহলেই হবে নামটা। বর্তমানে WHO এর মহাপরিচালকের নাম কি, টেড্রোস আধামন, ঠিক আছে। এবার আলোচনা করব যে এই WHO এর কার্যাবলী, অর্থাৎ কী কী কাজ করে থাকে, ঠিক আছে। প্রথমে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এবার দেখো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ। ফার্স্ট হচ্ছে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব প্রদান, বিশ্বে জনস্বাস্থ্য বিষয়ে, ঠিক আছে, আর কি মোট কথা স্বাস্থ্য বিষয়ে নীতি নির্ধারণ, বিভিন্ন পরামর্শ দান করে থাকে, ঠিক আছে, এই সংস্থাটা, এই সংগঠনটা। তারপরে 2 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি প্রদান, জনস্বাস্থ্য বিষয়ে তথ্যাদি বিভিন্ন ইনফরমেশন সেগুলি আর কি প্রদান করা এই WHO এর কাজ। নেক্সট হচ্ছে স্বাস্থ্য শিক্ষার প্রসার, হেলথ এডুকেশন, যে সেই হেলথ এডুকেশনের প্রসার ঘটানো, অর্থাৎ মানুষ যাতে সচেতন হয় নিজের স্বাস্থ্য বিষয়ে, ঠিক আছে, সেটা মেন্টালি ফিজিক্যালি উভয় দিক থেকেই। এখন তো মানুষের ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্টই কমপ্লিট হয় না, ভারতের বেশিরভাগ মানুষই, ঠিক আছে, তাদের ডেইলি প্রোটিনের যতটুকু প্রয়োজন হয় একজন ব্যক্তির, ঠিক আছে, একজন ব্যক্তির সাধারণ জীবনযাপনের জন্য দৈনন্দিন তার বডি ওয়েট যতটুকু, ধরো কোনো একজন ব্যক্তি 50 কেজি ওয়েট, তাহলে সেই 50 কেজি ওয়েট ব্যক্তির কিন্তু সেই একদিনে 50 গ্রাম প্রোটিন প্রয়োজন, ঠিক আছে। 50 কেজি ওজনের ব্যক্তির 50 গ্রাম, 60 কেজি ওজনের ব্যক্তির 60 গ্রাম, কিন্তু এই প্রোটিন রিকোয়ারমেন্টটি পূরণ করতে পারছে না আজকালকার দিনে ভারতের আর কি যুবক যুবতীরা বা বেশিরভাগ মানুষেরাই, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু দরকার। এছাড়া ভারতে আরেকটা সমস্যা দেখা দেয় যে লবণ, ঠিক আছে, লবণটা মানুষ অত্যাধিক পরিমাণে খায়, বেশি, আমাদের ডায়েটের মধ্যে লবণের ভাগটা বেশি চলে যায়, এর জন্য আর কি লবণ এই খাওয়াটা কমাতে হবে। WHO আর কি বলে দিয়েছে একটা রিপোর্টে যে ভারতে মানুষেরা লবণ একটু বেশি খেয়ে থাকে আর কি। তারপরে তাহলে শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা বিষয়ে স্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটানো এই WHO এর কাজ। কোনো প্যান্ডামিক সৃষ্টি হয়ে গেল, ধরো কোনো মহামারীর সৃষ্টি হয়ে গেল, WHO সেই বিষয়ে আর কি সচেতনতা বৃদ্ধি করে থাকে। যেমন এই কি কোভিড-19 হয়েছিল, ঠিক আছে। তারপরে এর মধ্যেই রিসেন্টলি হান্টা ভাইরাস নামে একটা ভাইরাস ছড়িয়েছে, ঠিক আছে, হান্টা ভাইরাস, যেটা ইঁদুর থেকে ছড়ায়। তাহলে এই বিষয়েও দেখেছিলাম WHO সচেতনতামূলক একটা বার্তা দিচ্ছিল, তাহলে এগুলি কাজ করে থাকে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহ দান, স্বাস্থ্য বিষয়ক যদি কোনো গবেষণা করে কোনো দেশ, তাহলে সেই দেশকে কী করে থাকে, যে সহায়তা করে থাকে, সহায়তা প্রদানের মাধ্যমে আর কি উৎসাহিত করে আর কি সেই দেশগুলিকে যারা স্বাস্থ্য বিষয়ে গবেষণা করে, রিসার্চ করে। তাহলে এই ছিল WHO এর কিছু কাজ, এই কাজগুলি একটু পড়ে রাখবে, ঠিক আছে, শুধু একবার পড়বে তাহলেই হয়ে যাবে, পরীক্ষার সময় MCQ আকারে যে হয়েই দেখ তোমরা করতে পারবে।
তাহলে আজকে টোটাল 3টি আর কি বিশেষ সংস্থা নিয়ে আলোচনা করলাম, ইউনিসেফ, ইউনেস্কো আর WHO, তাই তো? তাহলে এরপরে আর 2টি বিশেষ সংস্থা আলোচনা করব, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে IMF, বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক অর্থভাণ্ডার। তাহলেই তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ইউনিসেফ শিশুদের অধিকার রক্ষার জন্য গঠন করা হয়েছিল, ইউনেস্কো বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ যেহেতু মানুষের মনের মধ্যেই যুদ্ধের সৃষ্টি হয় তার জন্য শিক্ষার প্রচারের মাধ্যমে, তারপরে বিজ্ঞান, সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে যাতে যুদ্ধ কমানো যায় তার জন্য এই ইউনেস্কো গঠন করা হয়েছিল। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তো স্বাস্থ্য বিষয়ক, ঠিক আছে, বিশ্বের মানুষের স্বাস্থ্য বিষয়ক একটা সংগঠন। তাহলে এই হয়ে গেল 3টি সংগঠন সম্পর্কে আলোচনা। নেক্সট দিন আমরা ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এই 2টি সংগঠন আলোচনা করব, তাহলেই তোমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট। তারপরে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে কী MCQ কোশ্চেন আসতে পারে তার একটা সাজেশন ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য